এবারে প্রশ্ন আলমগীর হুসাইন রায়পুরা নরসিংদী থেকে। জানার প্রশ্ন হলো, হাফ প্যান্ট পরে প্রাপ্তবয়স্ক ছেলেরা ঘুমাতে পারবে কিনা? না, হাফ প্যান্ট পরে প্রাপ্তবয়স্ক ছেলেরা ঘুমাতে পারবে না। কেন পারবে না এটা আমি আপনাকে বলি। প্রত্যেক ব্যক্তির জন্য দুটো ফরজ এমন আছে, এই ফরজগুলি বলা হয় ফরজে দাইমি, সার্বক্ষণিক ফরজ। এক নম্বর ফরজ হলো হালাতুল ঈমান, ঈমানের হালাতে থাকে, আদ-দাইম ফি হালাতুল ঈমান, ঈমানের হালাতে থাকে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। আমরা যে ঘুমাই তখন কিন্তু আমরা ঈমানের হালাতে ঘুমাই। আমরা যে বাথরুমে যাই ঈমানের হালাতে বাথরুমে যাই। আমি যে বাথরুম থেকে বের হই ঈমানের হালাতে বাথরুম থেকে বের হই। কেন? আমি ঘুমাচ্ছি, আমি কি বলছি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি ঘুম থেকে উঠছি, কি বলছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি ক্ষমা করবেন, আমি স্ত্রী একজন পরনারীর সাথে আমি দাম্পত্য জীবনের সূচনা করছি, আমি তাকে আল্লাহর নামে গ্রহণ করছি। এটা কোরআনে এসেছে, তোমার বিয়ে করছো আল্লাহর নামে। আমি একজন আমি আমার স্ত্রীর ঘনিষ্ঠ হচ্ছি, আল্লাহর নামে ঘনিষ্ঠ হচ্ছি আমি। তার মানে হলো ঈমান আমার আছে, ঈমান আমার আছে সর্ব অবস্থায়। এজন্য একজন নারী এবং পুরুষ মুসলমান তাদেরকে সর্বাবস্থায় ঈমানের উপর থাকতে হবে। দুই নম্বর হলো সতর ঢেকে রাখা। সতর কাকে বলে? যেই অংশটা ঢেকে রাখা ফরজ, আবশ্যক সর্বাবস্থায়। পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি আবারও বলছি, পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি অনেকে জিজ্ঞেস করেছি ফুটবল খেলা জায়েজ কিনা। যেই খেলা হাফ প্যান্ট পরে পড়া হয় ওই কোনো খেলা জায়েজ নেই। এখন আপনি ব্রাজিল হন আর আর্জেন্টিনা হন আর ইরান হন আর সৌদি আরব হন, যেই খেলা হাফ প্যান্ট পরে হয় এটা জায়েজ নেই। পুরুষের জন্য এটা দেখা জায়েজ নেই। তো পুরুষ ব্যক্তি তার সতর ঢেকে রাখবেন 24 ঘন্টা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের ঢেকে রাখতে হবে। দুই নম্বর হলো একজন পুরুষ তাহলে খেলে গিয়ে ঘুরবেন, এটাও আওরাত, এটাও তার শরীরের মানে এটাকেও ঢেকে রাখতে হয়, ঢেকে রাখার অংশ। কোনো ধরনের কারণ ব্যতি রেখে কোনো পুরুষ যেন তার শরীরের উপর অংশও অনাবৃত না রাখেন। নারীদের সতর কতটুকু? নারীর গোটাটাই সতর, 5 জিনিস ছাড়া। 5 জিনিস কি? চেহারা, মুখমণ্ডল, 2 হাতের কবজি থেকে, মানে 2 হাতের কবজি থেকে সামনের অংশ, এবং 2 পায়ের টাকনো থেকে নিচের অংশ। এই 5 অংশ ছাড়া, 2 পা টাকনো থেকে নিচের অংশ, 2 হাত কবজি থেকে সামনের অংশ এবং চেহারা, এতটুকু ছাড়া গোটাটাই সতর। এটাকে 24 ঘন্টা স্বাভাবিকভাবে ঢেকে রাখা। মাহারামদের সামনে, নারীরা গায়রে মাহারামদের সামনে তাদের এই অংশটুকু সতর। তারা হাত ঢেকে রাখবেন, তারা চেহারা ঢেকে রাখবেন, তারা পা ঢেকে রাখবেন। একজন নারীর মূল সৌন্দর্য তার চেহারা। এজন্য একজন নারীর চেহারা যদি মুক্ত থাকে তাহলে নারীর প্রতি আকর্ষণ অথবা বিকর্ষণ দুটোই মূল কারণ হয়ে যায়। এজন্য ওলামায়ে কেরাম বলছেন, সাম্প্রতিক সময়ে যারা মাসআলা নিয়ে গবেষণা করছেন, যে একজন নারীকে চেহারাও ঢেকে রাখতে হবে, গায়রে মাহরামদের সামনে নারীর সমস্ত অঙ্গ ঢেকে রাখা তার একটা সতর। মাহরামদের সামনে নারী তার চেহারা খোলা রাখতে পারবেন, তার হাত খোলা রাখতে পারবেন। মনে রাখতে হবে এর বাইরের অংশটুকু খুলে নারী মাহরামদের সামনেও যেতে পারবেন না। তো এই টোটাল আলোচনা আমরা যেটা বুঝতে পারলাম, কোনো আমাদের মধ্যে আমরা দেখি 18 বছর 20 বছর অনেকে হাফ প্যান্ট পরে রাতের বেলা ঘুমায় না, এটা উচিত নয়। কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ তার স্ত্রীর সাথে রাতের বেলা ঘুমাবেন, তারা ঘনিষ্ঠ হওয়ার সময়টুকু ছাড়া অন্য সময় তার সতর ঢেকে রাখা, এটা ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বেরেস টাইমসের ইসলামিক আয়োজনের বাকি আলোচনাগুলো আপনারা শুনবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।